আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য আরও একটি ইম্পর্টেন্ট ভিডিও শেয়ার করতে চলে আসলাম। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব আমরা বর্তমান সবাই ফেসবুক অ্যাকাউন্ট ইউজ করে থাকি। আমাদের সবারই একটি পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট থাকে। অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের যে দুর্বল সিকিউরিটির কারণে অনেক সময় আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক হয়ে যায় বা আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি অনেক সময় অনেকে ইউজ করতে পারে। আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দেব কিছু গুরুত্বপূর্ণ সেটিংস যেটি দ্বারা আপনার সিকিউরিটি এবং আপনার যে ফেসবুক পার্সোনাল অ্যাকাউন্টটি থাকবে সেটি কেউ হ্যাক করতে পারবে না। তো কথা লম্বা করব না, আমরা এখন কাজ শুরু করব। তো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই ওপেন করে দেবেন। তো আমরা এখন সরাসরি চলে যাব ফেসবুক অ্যাপ্লিকেশনের মাধ্যমে। যখন আমরা ফেসবুকটি ওপেন করব তখন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। ইন্টারফেসটি শো করার পর আপনারা এখানে 3 ডটের আইকন দেখতে পাবেন। আমরা এই 3 ডট আইকনের উপর এটা টাচ করব। টাচ করার পর আমরা এখান থেকে সরাসরি নিচে নেমে যাব। নিচে নেমে যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পারবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামের একটি অপশন রয়েছে। এটির উপরে আমরা এটা টাচ করব। টাচ করার পরে আপনারা এখানে দেখতে পারবেন সিকিউরিটি সেটিংস নামের একটি অপশন রয়েছে। আমরা এটির উপর আরও একটি টাচ করব। টাচ করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটি আসার পরে আমাদের এখানে যে সিকিউরিটি অ্যান্ড লগ ইন নামের একটি অপশন রয়েছে, আমরা এটির উপর এটা টাচ করব। টাচ করার পরে আপনার সামনে আরও একটি ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসটি আসার পরে আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন, হেয়ার ইউর লগ ইন নামের একটি অপশন আছে। তো আমরা এখানে যে সেন্ড অল নামের একটি অপশন আছে, আমরা এটির উপরে এটা টাচ করব। টাচ করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এটির কাজ হচ্ছে যে আপনার যে পার্সোনাল যে ফেসবুক অ্যাকাউন্টটি রয়েছে এটা কোন ডিভাইসে ইউজ করা হচ্ছে, কোন কোন ডিভাইসে লগ ইন করা হয়েছে সেটি আপনি এখান থেকে অনায়াসে দেখতে পাবেন। যদি দেখা যাচ্ছে যে আপনি অনেকগুলো ডিভাইসে আপনার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করেছেন, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে লগ আউট দিতে মনে থাকে না। তো কেউ যদি আপনার ফেসবুকটা ইউজ করতে চায় তাহলে আপনি এখানে এসে বুঝতে পারবেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কোথায় লগ ইন করা আছে। তো আপনি চাইলে যে ফোনের যে ডিভাইসে লগ ইন করা থাকবে আপনার ওই ফোন ছাড়াও আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপনি সেটি লগ আউট করে দিতে পারবেন। এখন আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা লগ আউট করবেন। এখানে যে 3 ডটের একটা আইকন রয়েছে এটার উপর একটা টাচ করবেন। টাচ করার পর আপনার সামনে এরকম দুটি অপশন চলে আসবে। এখানে যে লগ আউট নামের একটি অপশন আছে, আপনি যখন এখানে লগ আউটে ক্লিক করবেন যে ডিভাইসে আপনার ফেসবুকটি লগ ইন করা ছিল সেটি সাথে সাথে লগ আউট হয়ে যাবে। তো আপনি যদি চান যে এখানে আরেকটি অপশন আছে লগ আউট অল অফ অল, আপনি চাইলে যতগুলা ডিভাইসে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করা আছে এখান থেকে আপনি লগ আউট করে দিতে পারবেন। তো আমরা এখান থেকে ব্যাকে চলে যাব। ব্যাকে চলে যাওয়ার পরে আমাদের আবারও 3 ডটের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আবার সেটিংসে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে আবার সিকিউরিটি অ্যান্ড লগ ইনে ক্লিক করব। আমরা এখান থেকে একটু নিচে নেমে যাব। নিচে নেমে যাওয়ার পরে আমরা এখানে এই একটা অপশন দেখতে পাবো। এই অপশনটি এখন কাজ কী সেটি এখন আমি আপনাদের বলবো। আমাদের সামনে যখন এই 3টা অপশন চলে আসবে, এটির কাজ হচ্ছে যদি এখানে নোটিফিকেশন মেসেজ অ্যান্ড টেক্সট মেসেজ, আপনার যদি ফেসবুকটি কেউ পাসওয়ার্ড জেনেও থাকে, যদি লগ ইন করতে চায় তাহলে আপনাকে ইনফরমেশান এই 3টের মাধ্যমে দিয়ে দেবে। আপনি চাইলে এইখানে যে জিমেল অ্যাড্রেস দেওয়া আছে, আপনি চাইলে এখানে আপনার একটা জিমেল আইডিও অ্যাড করতে পারেন। তো এখন আমি আপনাদেরকে আরও একটি অপশন দেখিয়ে দিব। এখানে যে 2 ফ্যাক্টর নামে একটি অপশন রয়েছে, এটির কাজ কি? আপনি যখন এখানে শক্তিশালী একটা সিকিউরিটি ইউজ করতে চাইবেন তখন আপনাকে অবশ্যই টেক্সট মেসেজে অপশনটাতে ক্লিক করে রাখবেন। আপনাদের অবশ্যই ওইখানে সিলেক্ট করা নেই, আপনারা এখানে সিলেক্ট করে তারপরে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে আপনারা যদি চান আপনারা অন্য কোনো নাম্বার ইউজ করতে তাহলে এখানে অ্যাড ফোন নাম্বারে ক্লিক করবেন, তাহলে আপনি আরও একটি নাম্বার অ্যাড করতে পারবেন। তাহলে আমরা এখানে যে কন্টিনিউ নামের একটি অপশন আছে এটাতে ক্লিক করব। তো আমাদের কাছে একটা ভেরিফিকেশন কোড যাবে। আমরা যে নাম্বারটি অ্যাড করেছিলাম সেই ফোন নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে। আপনি যখন কোডটি এখানে দিয়ে দিবেন, দেওয়ার পরে আপনাকে এখানে যে কন্টিনিউ নামের একটি অপশন আছে এই কন্টিনিউতে আমরা আরও একটি টাচ করব। টাচ করার পরে আমাদের যে ফোন নাম্বার এখানে যদি আপনার পাসওয়ার্ড অবশ্যই দিতে হবে। তো আপনার যে সিক্রেট পাসওয়ার্ডটি রয়েছে সেটি আপনি এখানে দিয়ে দিবেন। তারপর আমাদের এখানে যে একটা আইকন রয়েছে এই আইকনটি আমরা এখান থেকে অন করে দেব। অন করে দেওয়ার পর আমাদের এখানে ডন নামের একটা অপশন আছে, এটা টাচ করব। টাচ করার পরে আমাদের এখানে কাজ শেষ।
আমাদের এখানে যদি কেউ লগ ইন করতে চায় তাহলে আমি যে সিকিউরিটি যে নাম্বারটা ইউজ করতেছি সেটাতে অলরেডি নোটিফিকেশন চলে আসবে। তো আমরা এখান থেকে ব্যাকে চলে যাব। ব্যাকে চলে যাওয়ার পরে আমাদের এখানে আরও একটি কাজ আছে, সেটি হচ্ছে যে এখানে যে এই অপশনটিতে আমরা চলে যাব। এই অপশনটিতে আমরা চাইলে যে আপনাদের অবশ্যই এই 3টা অপশন অন অফ থাকবে, আপনারা এই 3টা অপশন অবশ্যই অন করে দিবেন। তো আমরা এই 3টা অপশন অন করে দিচ্ছি। এই 3টা অনের অপশনের কাজ হচ্ছে কেউ যদি আমাদের ফোনের পাসওয়ার্ড জেনেও থাকে এবং লগ ইন করতে চেষ্টা করে, সাথে সাথে কিন্তু আমাদের এখানে ইনফরমেশন চলে আসবে। ইনফরমেশন আসার পরে আমরা কিন্তু চাইলে সাথে সাথে যে ডিভাইসে আমাদের ফেসবুকটি লগ ইন করতে চাবে সেই ডিভাইস আমরা এখান থেকে লগ আউট করে দিতে পারবো বা আমরা ইনফরমেশনটি পেয়ে যাব। তো আমরা এটা 3টা অবশ্যই আমাদেরকে অন রাখতে হবে। অন রাখার পরে আপনার চাইলে এখানে যে অ্যাড জিমেল অ্যাড্রেস আছে, আপনার চাইলে আপনার এখানে একটি অ্যাড জিমেল অ্যাড্রেস দিয়ে রাখতে পারেন। যদি আপনি অ্যাড জিমেল অ্যাড্রেস দিয়ে থাকেন তাহলে আপনার যে ফেসবুক পাসওয়ার্ড জানার পরে লগ ইন কেউ করতে পারবে না। তো আমাদের যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই ওপেন করে দেবেন, যাতে করে আমাদের নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।